Hey guys, what's up? Welcome to my YouTube channel. বন্ধুরা, একটি সুন্দর লোগো একটা চ্যানেলের পরিচিতি, অর্থাৎ আপনার চ্যানেলটা সুন্দর দেখাতে হলে একটা সুন্দর লোগোর প্রয়োজন। তাই বন্ধুরা, আমরা ইতিমধ্যে অনেক কমেন্ট পেয়েছিলাম যে একটা লোগো ডিজাইনের টিউটোরিয়াল যাতে খুব শীঘ্রই আনি, এটার জন্য অনেকে আমাদেরকে রিকোয়েস্ট করে। তবে বন্ধুরা, আজকের ভিডিওটা আমরা সুন্দরভাবে দেখাবো যে কীভাবে আপনি খুব অল্প সময়ে আপনার হাতে থাকা ফোনটা দিয়ে আপনার চ্যানেলের জন্য একটা সুন্দর এবং স্মার্ট এবং প্রফেশনাল একটা লোগো কীভাবে তৈরি করবেন। তাহলে বন্ধুরা, দেরি না করে আমরা আমাদের টিউটোরিয়ালে চলে যাব। তার আগে বলে নিতে চাই যে আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন। লেটস গো স্টার্টেড। সো বন্ধুরা, সর্বপ্রথম আমরা এরকম একটি লোগো তৈরি করতে হলে আমাদেরকে এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে যে টনমি, এটা আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। পরে ওপেন করলে এরকম আর কি একটা ইন্টারফেস চলে আসবে। সো আপনারা এখান থেকে খেয়াল করবেন যে স্টাইলে আর কি আপনারা আপনাদের ফটোটা তৈরি করতে যাচ্ছেন, সেই স্টাইলটা আপনারা এখান থেকে নিতে পারেন। আমি জাস্ট আপনাদেরকে এক্সাম্পল দেওয়ার জন্য আমি এখান থেকে এই ফটোটা আর কি সিলেক্ট করে, এটা সিলেক্ট করার পরে এখন এখান থেকে আমি আমার গ্যালারি থেকে আর কি আমার যে ফটো দিয়ে করব সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে দেবো। জাস্ট এক্সাম্পল ফর এই ছবিটা দিয়ে করব। তার জন্য আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হলো এই যে একটা বাটন এখানে দেখতে পাচ্ছেন, এই বাটনে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আমাদেরকে আর কি আমাদের কাজটা করা হবে। যেহেতু এটা একটা ফ্রি অ্যাপ, তো এখানে একটু অ্যাড আসবে আপনারা জানেন। সো আমি এখান থেকে অ্যাডটা স্কিপ করে দিলাম। দিয়ে আর কি উপরে যদি খেয়াল করেন আমাদের এখানে কিন্তু আমাদের ফটোটা প্রসেসিং হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। হওয়ার পরে এখান থেকে আমাদের সামনে বেশ কয়েকটা ডিজাইন দিয়েছে, যে কোনো একটা ডিজাইন আমরা এখান থেকে চাইলে চুজ করব। সো আমি এখান থেকে একটা ডিজাইন আর কি চুজ করে দিলাম। দেওয়ার পরে এটা আবার রেন্ডারিং হচ্ছে এবং প্রসেসিং হওয়ার পরে আমাদের ছবিটা আর কি আমরা ডাউনলোড করার জন্য পাবো। সো দেখতে পাচ্ছেন অলমোস্ট ডান। এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো এখান থেকে আর কি এই যে 3 ডট আছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখান থেকে আর কি আমরা ডাউনলোডের অপশন পাবো। এই যে দেখতে পাচ্ছেন সেভ টু ডিভাইস। সো আমি এখান থেকে সেভ টু ডিভাইস দিয়ে আর কি আমাদের এই অ্যাপ্লিকেশনটার কাজ শেষ। আমরা এখন ওই ছবিটা আর কি আমরা এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করতে হবে। তার জন্য আমরা গুগলে এসে যদি লিখি ব্যাকগ্রাউন্ড রিমুভার, সো এখানে আমরা ক্লিক করলে আর কি আমাদের সামনে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে পারবো। সো এখানে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজের পর ক্লিক করে দিয়ে আমাদের যে ছবিটা তৈরি করছি সেই ছবিটা এখানে সিলেক্ট করে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আর কি অটোমেটিক আমাদের ছবির ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন 1 সেকেন্ডের ভিতরে কিন্তু রিমুভ হয়ে গেছে। সো আমাদের ফটোটা আর কি রিমুভ, এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে এই ডাউনলোড অপশনে ক্লিক করে আর কি ডাউনলোড করে নিলাম। নেওয়ার পরে এখন আমাদের চলে যেতে হবে আমাদের মেন যে অ্যাপ্লিকেশনটা, সেটা হলো পিক্সেল। এই অ্যাপ্লিকেশনটা সবাই কম বেশি চেনেন, আপনারা অবশ্যই এই অ্যাপ্লিকেশনটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। সো এখানে আসার পরে আমরা এখান থেকে আর কি আমাদের ইমেজের যে সাইজটা সেটা চুজ করব। আমরা যদি লোগো তৈরি করি তাহলে আমরা আমাদের ইউটিউবের লোগো সাইজ হলো 800 পিক্সেল বা 800। সো আমরা এখান থেকে 800 করে দিয়ে আর কি 800 বা 800 দিয়ে ওকে করে দিলাম। এখন এটা আমাদের লোগোর সাইজে চলে আসছে। সো এখান থেকে সর্বপ্রথম যেটা করব সেটা হলো এখানে যে লেখাটা আমি ডিলিট করে দেবো। ডিলিট করে আর কি আমি এখান থেকে আমার ব্যাকগ্রাউন্ডটা আর কি রেস করে নেব। সো এর জন্য এই যে ট্রান্সপারেন্ট এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটা আসবেন। আসার পরে এখান থেকে ক্লিক করলে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। সো বন্ধুরা, এখান থেকে আমরা এখন আমাদের যে গ্যালারি আছে সেই গ্যালারি থেকে আমাদের ছবিটা আর কি আমরা ইনস্টল করব বা এখানে ইম্পোর্ট করব। এখানে দেখতে পাচ্ছেন এই যে অপশনটা, এই যে প্লাস আইকনে আমরা যদি ক্লিক করি তাহলে এখান থেকে আর কি আমরা এই যে ফ্রম টু গ্যালারি সিলেক্ট করে দিলে আমরা এখান থেকে আমাদের যে রিমুভ করা ছবিটা, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবিটা এখান থেকে আমরা আর কি সিলেক্ট করে নিয়ে আমরা এখানে ইনস্টল করে নিলাম। দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা এখানে চলে আসলো। আসার পরে এখন আমরা কি করব, এখানে আমি যত ইনস্ট্রুমেন্ট দিয়ে এই লোগোটা করব সব কিছু আর কি ডিসক্রিপশনে সব লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে আর কি আপনাদের লোগোটা তৈরি করতে পারবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন আমি আবার গ্যালারিতে চলে যাব। যার পরে এই যে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম, আমাদের যে লোগোর ব্যাকগ্রাউন্ডটা হবে সেটা কিন্তু আমি এখানে নিয়ে নিলাম। এটার লিঙ্ক পেয়ে যাবেন আপনারা আপনাদের ভিডিওতে। আমি জাস্ট এটা আর কি বড় করে
এই লোগোর সমান করে নেব আর কি, লোগো সাইজে করে নিয়ে বসিয়ে দিলাম। এরপরে এখন আমরা যেটা করব সেটা হলো এই অপশন থেকে আমরা এটা ক্লিক করলে আর কি আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের ছবির নিচে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন ছবির নিচে দেওয়ার পরে এখন আমরা যেটা করব সেটা হলো আমরা আরেকটা ফ্রেম নিয়ে আসবো, যে ফ্রেমটা আমি আগের থেকে রেডি করে রেখেছি। সেমভাবে এখানে সেমভাবে গ্যালারিতে যাব, গ্যালারি থেকে এই ফ্রেমটা সিলেক্ট করব, করে এখানে আবার সিলেক্ট করে দিলাম। সো আমাদের ফ্রেমটা আর কি এভাবে একটু বড় করে আমাদের ছবি সাইজ করে নিতে হবে, বা আমাদের যে লোগো সাইজ আছে সেই সাইজে আমরা নিয়ে নেব। নেওয়ার পরে এখন এটা কী করবো, সেমভাবে এখানে ক্লিক করে এটা আমরা আবার আমাদের ফটোর নিচে দিয়ে দেবো। আমি এখান থেকে আর কি ফটোটা একেবারে উপরে নিয়ে আসলাম, নেসে এখন আমরা এই ফ্রেমের সাইজ অনুযায়ী এখান থেকে আর কি আমরা করে নেব। একটু বড় করে দিব, দিলেও সমস্যা নেই, এরকম করে দিলাম। এখন খেয়াল করেন বন্ধুরা, আমাদের যে ওয়াটারমার্কটা ছিল আমাদের ছবিতে এটা কিন্তু ততটা বোঝা যাচ্ছে না। সো এটা যখন আমাদের লোগো তৈরি হয়ে যাবে তখন আর এটা মোটেও দেখা যাবে না। সো এখান থেকে আমরা এটা সিলেক্ট করে দিয়ে এটা আবার আমরা ফ্রেমের নিচে দিয়ে দেবো। এই দেখতে পাচ্ছেন আমি এটা ধরে নিচে করে টেনে ফ্রেমের নিচে দিয়ে দিলাম। এখন দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু ফ্রেমের সাথে আর কি অ্যাডজাস্ট হয়ে গেছে। হওয়ার পরে এখন আমরা যেটা করব সেটা হলো এখান থেকে আবার আমরা আমাদের গ্যালারিতে চলে যাব, যাওয়ার পরে একটা শ্যাপ আনবো, যে শ্যাপটা আমি আপনাদেরকে আগের থেকে লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে, আপনারা সেখান থেকে করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি এই যে একটা লাইট নিয়ে আসলাম গুগল থেকে আর কি, আগের থেকে ডাউনলোড করে রেখেছিলাম। তারপরে আমি যেটা করব সেটা হলো আমরা এই যে অবস্থানে আসছে, আসার পরে আমরা এই সবগুলো আর কি লক করব, নাহলে আমাদের এডিট করতে হয়তো নড়ে চড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাই আমরা এখান থেকে সবগুলো আর কি লক করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আর নড়াচড়া করবে না। এখন আমরা লক করে নিয়েছি, নেওয়ার পরে এখন আমরা যেটা থাকে আমরা এখানে একটা ট্যাক্স লিখবো। সো আমি এখান থেকে আর কি একটা ট্যাক্স নিব, যে ট্যাগ অপশনে দেখতে পাচ্ছেন, এসে একটু সাইজটা বড় করে নিয়ে আর কি আমি এখান থেকে এই ট্যাক্সটা এডিট করব বা লিখবো আমার মতো। সো আমি এখানে আমার চ্যানেলের নামটা লিখে দেবো, দেখতে পাচ্ছেন, দিয়ে ওকে করে দিলাম। ওকে করে দিয়ে এখন আমি যেটা করব সেটা হলো আমার ট্যাক্সের যে ফন্ট আছে ওটা আমি চেঞ্জ করে নেব। তার জন্য এখানে দেখতে পাবেন যে ট্যাক্সের ফন্ট, এই যে ফন্ট অপশনে আসবেন, আসার পরে এখান থেকে আর কি ফন্ট করে নেবেন। আমি এখানে একটা ফন্ট ডাউনলোড করে রেখেছি, এই ফন্টটা আর কি সিলেক্ট করে দিলাম। আপনারা চাইলে আপনাদের মতো ফন্ট নিয়ে করতে পারবেন। সো এখান থেকে একটু রিসাইজ করে নেব। নেওয়ার পরে এখন বন্ধুরা আমরা সেমভাবে আবার গ্যালারিতে আসবো, আসার পরে আমরা এখন একটা শ্যাডো অ্যাড করব। সো এখান থেকে আমি ফ্রম টু গ্যালারি আগের থেকে রেখেছি, দেখতে পাবেন আপনারা যদি চান। এখানে যে শ্যাডো, এই যে দেখতে পাচ্ছেন এই শ্যাডোটা আমরা আর কি আমরা অ্যাড করে দেব। এখন যদি খেয়াল করেন এই শ্যাডোটার কাজ হলো যে আমাদের এই লেখাটা যেখানে আছে জাস্ট আমরা সেখান থেকে আর কি শুধু লেখার উপরে দিব আমাদের শ্যাডোটা। আপনারা খেয়াল করবেন লেখার উপরে দিলে একটা সুন্দর একটা গ্ল্যামার আমাদের লোগোতে চলে আসবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার লেখার সোজাসুজি জাস্ট এই শ্যাডোটা বসিয়েছি। তার আগে বন্ধুরা এখান থেকে আমি এই শ্যাডোটা একটা কপি করে নেব, যাতে করে আবার এই শ্যাডোটা আবার ব্যবহার করা যায়। আমি আপনাদেরকে দেখাবো কোথায় ব্যবহার করবেন। সো এই শ্যাডোটা কপি করে নিয়ে এটা সাইজটা এখন আমরা একটু বড় করে নিয়ে আমাদের যে লোগোটা আছে সেটা সমান করে দিয়ে আমরা আর কি এই করে দিয়ে এখন আমরা এই শ্যাডোটার কালার চেঞ্জ করব। তার জন্য এখানে দেখতে পাচ্ছেন কালার অপশন, কালার অপশনে আসার পরে এটা এনেবল করে দিবেন, দিয়ে দেখতে পাচ্ছেন আমাদের কালারটা কিন্তু হয়ে গেছে। আপনারা চাইলে এখান থেকে যদি চান যে কালারটার আরও বাড়িয়ে দিবেন, তার জন্য আপনারা এখানে যে অপাসিটি একটা অপশন আছে অপাসিটিতে আসবেন, এই যে দেখতে পাচ্ছেন অপাসিটি, যে অপাসিটিতে এসে আপনারা চাইলে অপাসিটি কম বেশি করে নিতে পারেন। এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের প্রফেশনাল লোগোটা কিন্তু তৈরি হয়ে গেছে। সো
এভাবে চাইলে আপনারা আপনাদের যে কোনো লোগো তৈরি করে নিতে পারেন। সো বন্ধুরা, ভিডিওতে যত যাবতীয় জিনিস আমি ব্যবহার করেছি সব ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিয়ে আর কি লোগোটা তৈরি করে নিতে পারবেন। তাহলে বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করতে ভুলবেন না। আর পরবর্তীতে আমরা একটা ব্যানার কীভাবে তৈরি করা যায়, ইউটিউব ব্যানার, সেটার একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তবে আপনারা যদি কমেন্টে জানান যে আপনারা রিয়েলি ব্যানার এডিটিংটা চাচ্ছেন, তাহলে হয়তো আমি খুব দ্রুত আনতে পারবো। তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, লাইক কিন্তু একটা মাস্ট বি চাই। সো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।